ফের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসে যোগদান। নির্বাচনী ভোট প্রচার সেরেই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পঞ্চায়েত ভোটেই কি বাজিমাত দেখাতে পারবে? মহিলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটা আলোচনা সভা হয় ধর্মনগর, সাব্রুম, চুরাইবাড়ি, মোথার। একাংশ মানুষজন কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, যেহেতু একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি মোথা, সিপিএম, কংগ্রেস তারা কিন্তু জোট বেঁধে তৈরি হচ্ছে, একই গ্রামীয় এলাকা যাচ্ছে ভোটের প্রচার বা ভোট প্রস্তুত আনতে। কিন্তু ছাত্র যুবদের একেবারে রীতিমতো আগরতলা রাজপথে বিক্ষোভ। 2000 ভোটার দেখা গেল যোগ দিলেন কংগ্রেসে। জনজাতি ভোটারদের একাংশ রাজনৈতিক মতামত নিয়েও প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। দর্শক বন্ধুগণ, উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে সরাসরি যেভাবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়েছে, সমস্ত সব দিক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার ছাত্র যুবদের আগরতলা রাজপথে বিক্ষোভ। ছাত্র যুবরা বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে পঞ্চায়েত ভোট এক কথায় বলা যেতে পারে, আর সেই পঞ্চায়েত ভোটে কিন্তু একেবারে রীতিমতো ঝড় বইতে শুরু করে দিয়েছেন। 2000-এরও বেশি ভোটার যোগদান করেন কংগ্রেসে। এদিন সাব্রুম, চুরাইবাড়ি, মোথাবাড়ি সরাসরি কিন্তু একাধিক আগরতলায় বিভিন্ন পর্যালোচনা করে ঊনকোটি জেলা কার্যত দেখা যাচ্ছে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন। এদিকে আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মনদের দাপট কতটা স্পষ্ট হবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল কিন্তু জয়ী হয়েছে, যেমন 17% আসনে জেলা পরিষদে বিজেপি জয় হয়েছে। অন্যদিকে সরাসরি আমরা যদি দেখতে পাচ্ছি তাহলে সব মিলে পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মেলে প্রায় 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল নিয়মিত ভাঙছে। 2000-এরও বেশি ভোটার যোগদান করেন কংগ্রেসে। একেবারে মধ্যরাত্রি বেলা থেকে দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের একটা আগ্রহ বা জনতার আওয়াজ কিন্তু বইতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা তুলে ধরছি। দর্শক বন্ধুদেরকে জানাবো, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিভিন্ন কার্যত বিভিন্ন দিক থেকে মানুষের উদ্বেগ বা মানুষের আশীর্বাদ বা আবির্ভাব সম্পূর্ণ রকমের কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু সাধারণ মানুষ বা জনগণের একাংশ যে দাবি দেওয়া, সেটার কিন্তু কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দেখার একটা ছক বা বলা যেতে পারে। এবং আগামী দিন মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক সমীকরণটা, চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। দর্শক বন্ধু, ত্রিপুরাতে জনজাতি ভোটারদের একাংশ মানুষজন মনে করছেন যে কোন দলের উপর ভরসা রাখবে। শেষ পর্যন্ত ত্রিপুরার পঞ্চায়েত ভোট নিয়েও কিন্তু ক্ষুব্ধ হয়েছিল রাহুল গান্ধী। বারবার করে যে সন্ত্রাস আবহাওয়া বা সন্ত্রাস যে সন্ত্রাস নিয়েও কিন্তু পার্লামেন্টে বারবার করে একাধিকবার তাড়াতাড়ি হচ্ছে বা তড়িঘড়ি, সেই খোঁজ খবর নিতেই আজকে আমরা পৌঁছেছি ত্রিপুরার আগরতলা রাজপথেই। বিভিন্ন পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের কর্মসূচিতেই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা টাউন, বরদোয়ালি, আগরতলা, বিভিন্ন বনমালী একাধিক জায়গায় যে চিত্রগুলো পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামের নির্বাচন বলা যেতে পারে, মানুষের কতটা উজ্জীবিত হবে, মানুষ শেষ পর্যন্ত তারা কি নিজেদের জমি ধরে রাখতে পারবে, এটা একটা আকর্ষণীয় বিশ্বাস বলে মনে করানো হচ্ছে। তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে, কিন্তু কার্যত এই রাজ্য রাজনীতির সমীকরণটা, চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। দর্শক বন্ধুগণ, তবে 2000-এরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে আখেরে তারা কি ভোটের সময় আসবে, না ভোটের আগেও কিন্তু পরেও ভাঙন ধরবে, তারা কি আদতে ভোট দিতে পারবে? এটাই একটা মনে করছেন কৈলাসহরের প্রাক্তন বিধায়ক। সরাসরি আমরা যদি দেখি বর্তমানে কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, আমরা বলতে ভুলে গেছিলাম আরও একবার রিপিট করছি, কৈলাসহর 53 কৈলাসহরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিধায়ক, তিনি
বীরজিৎ সিনহা রীতিমতো বদরুজ্জামানকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ আসনে কিন্তু প্রার্থীদের নির্বাচনী ভোট প্রচার একেবারে রীতিমতো শুরু করে দিয়েছেন। সরাসরি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলাই যেতে পারে বর্তমানে কংগ্রেসের বর্ষীয়ান হেভিওয়েট নেতা বিধায়ক বীরজিৎ সিনহা। তবে এদিকে সুদীপ রায় বর্মন জানিয়েছেন যে বিরোধীদের ওপর বাড়িতে হুমকি বা ধমক দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তবে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলছে যে তারাই কিছু জানে না, বিরোধীদের লোক নেই বলে এমনটাই দাবি করছে। তবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা সহ মণিপুর, গোয়া এছাড়াও আসাম এই রাজ্যে বেশি সন্ত্রাস আবহাওয়া হয়, কিন্তু অন্যদিকে বাংলারও সিস্টেমটা একইভাবে কায়দায় পঞ্চায়েতের পুনরাবৃত্তি কিন্তু দখলের জন্য চেষ্টা করছে, এমনটাই দাবি কিন্তু জানানো যাচ্ছে। তবে রাহুল গান্ধী সংসদ ভবনে বসে তিনি একেবারে পার্লামেন্টে বিষয়বস্তুগুলো তুলে ধরবেন, কেননা কার্যত এই রাজনৈতিক সমীকরণ বা ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা বা বারবার করে সমীকরণ দেখা যেতে পারে। তবে হিংসার রাজনীতি যেমন মণিপুরে বিজেপি করেছিল, তাই মণিপুর থেকে ধুয়ে মুছে সাফ হয়েছে। দুটি লোকসভা আসনেই কংগ্রেসের বড় জয়ের পথ দেখিয়েছে, এমনটাই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে নির্বাচনী ভোট প্রচারে আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনরা নির্বাচনের জন্য একেবারে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে তারা বেশ কয়েকটি আসনে প্রার্থী দিলেও রাজ্য রাজনীতির মধ্য দিয়ে টিকে থাকাই শুধু চ্যালেঞ্জের মুখোমুখি। কেননা এই রাজ্যে শাসক দলের যে বারবারন্ত বেড়েছে, তাই বড় কথাতেই বলে যে অতি বার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না, ছাগলে মোড়া খাবে। তাই কার্যত পঞ্চায়েতের রাজ দখলে যাতে একটাও যাতে মায়ের কোল খালি না হয় তা একেবারে স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে দিলেন কংগ্রেসের 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন। সরাসরি তিনি দিল্লি যাবেন, একাধিকভাবে তিনি রাজ্যপাল নির্বাচন কমিশনকেও বিষয়গুলি জানাবেন এবং একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলবেন। কার্যত যেহেতু রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, সরকারি অনুমোদন যেহেতু কংগ্রেস 102টি আসনে জয় হওয়ার পর থেকে তারা 99 গণ্ডি ছড়িয়ে বেশ কয়েকজন অন্যান্য দলের সাংসদরা কংগ্রেসে যোগদান করার ফলে কিন্তু কংগ্রেসের বলা যেতে পারে প্রভাব বেড়েছে। তাই 2000-এরও বেশি ভোটার ত্রিপুরাতে যোগদান করেন কংগ্রেসে, একেবারে স্পষ্ট। আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফের ত্রিপুরার হিংসার রাজনীতি নিয়ে সরব হচ্ছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, একেবারে স্পষ্ট।